হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। এখন কিন্তু সকাল প্রায় 9:30 মতন বাজছে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো। আর আজকে অনেক দিন বাদে না সকালে একটু রান্নাঘরে এসেছি, কারণ দুধ চা বানাবো। আর আমার তো দুধ চা খেতে ভালোই লাগে, লিকার চা আমার একটুও পছন্দ হয় না। সেই জন্য দেখো সবার জন্য এখানে আমি চা বানিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু সোনা ঘুম থেকে উঠে গেছিলো, তো ওকে আমি খাইয়ে দিয়েছি। ও এখন মামার সাথে আছে, খেলছে। তারপরে দেখো বাবা গেছিলো আজকে মাছ ধরতে পুকুরে, অনেক দিন বাদে। যেহেতু এখন শীতকাল, তো মাছরা না এখন জালে উঠতেই চায় না। অল্প কিছু মাছ দেখো এখানে নিয়ে এসেছি, আর ছোট ছোট চারা পোনা এইগুলো আমি সোনার জন্য বিশেষ করে নিয়ে আসতে বলেছিলাম। পুকুরের জ্যান্ত মাছ তো সোনার এখন আমি খিচুড়ি রান্না করি, তো খিচুড়ির মধ্যে আমি আর কি অ্যাড করে দিতে পারবো, তার জন্যই। আর এই মাছগুলো খেতে না সত্যিই খুব ভালো লাগে। পুকুরের জ্যান্ত মাছ আর মিষ্টি জলের মাছ, আমার তো এই সব মাছ খেতেই বেশি ভালো লাগে আর কি। তারপরে দেখো এই যে মা রান্না বান্না করবে, তো আমাকে বললো যে সবজি কেটে দিতে। তো দেখো এখানে সব রকম সবজি আমি কেটে নিচ্ছি। আর আজকে তো হাজব্যান্ড আসবে, তার জন্যই একটু স্পেশাল আর কি সব রান্না বান্না হবে। আজকে রান্না হবে ভেজ ডাল, তারপরে বেগুন ভাজা করা হবে, একটা মাছের ঝাল করা হবে, আর খাসির মাংস করা হবে। তো সেই জন্যই ভেজ ডাল মা বানাবে, তার জন্যই দেখো এখানে আমি অনেক কিছু সবজি এখানে আমি কেটে নিচ্ছি। মটরশুঁটি, বিনস। আর মটরশুঁটি না মানে ছাড়াতে ছাড়াতে আমার খেতে বেশ ভালোই লাগে। মটরশুঁটি কিন্তু খুব সুন্দর লাগে আমার খেতে, মিষ্টি মিষ্টি হয়, কচি কচিগুলো আরও টেস্টি লাগে। আর শীতকাল মানেই তো মানে ভেজ ডাল প্রত্যেক দিন না হোক মানে সপ্তাহে দুবার করে তো ভেজ ডাল হয়। খুব ভালো লাগে কিন্তু ভেজ ডাল খেতে। আর আমার মাছের মাথা দিয়ে মানে যে মুগের ডালটা হয়, তার থেকে কিন্তু ভেজ ডালটা খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। আর এখন শীতকালে যে নতুন পেঁয়াজগুলো উঠেছে আর কি, তাতে এতটা পরিমাণে ঝাঁজ, কাটতে গেলেই কিন্তু চোখ দিয়ে জল বার হয়ে আসে। তো যাই হোক, দেখো আমার ভেজ ডালের জন্য সমস্ত রকম সবজি আমি কেটে কমপ্লিট করে রেখে দিয়েছি। এবার মাংসের জন্য আর কি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু কেটে এখানে রেখে দিয়ে যাচ্ছি। আর সোনা কিন্তু ঘুমিয়ে গেছে, ওকে এখনও স্নান দেওয়া হয়নি। খেয়ে দিয়ে কিন্তু ও ঘুমিয়ে গেছিলো। আর তার মধ্যেই কিন্তু আমি এগুলো সব কাটাকুটু করে আমি রেখে দিয়ে যাচ্ছি। তো এখানে কিন্তু আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। সোনার স্নানের আগে আমি চেষ্টা করি সবসময় যে আমি স্নান কমপ্লিট করে রাখার। তো দেখো আজকে কিন্তু আকাশটা একটু মেঘলা মেঘলা, রৌদ্র বার হয়নি। আর সোনার দেখতেই পাচ্ছ পুরো 2-3 তার ভর্তি আর কি সব জামা কাপড়, মানে দুদিনের জামা কাপড়, এগুলো শুকায়নি, মানে রৌদ্র বার হয়নি, তো হালকা হালকা একটু ভিজে আছে। প্যানের যে গার্ডারগুলো হয় আর কি, তো সেগুলোই সব ভিজে। তো দেখতে পাচ্ছ কতটা জামা কাপড় এখানে সব মেলা আছে, পিছন দিকে তারেও আছে, এই সাইডে আছে, সব কিছু কিন্তু ভিজে। আকাশটা আজকে একটু মেঘলা মেঘলা করেছে। এই দুদিন এমনই হচ্ছে, রৌদ্র বার হচ্ছে না। আর রৌদ্র না বার হলে না খুবই সমস্যা হয়, বিশেষ করে সোনার জন্য জামা কাপড় শোকায় না। তো তারপরে দেখো এখানে কিন্তু আমি সোনার জন্য খিচুড়িটা বানিয়ে নিচ্ছি, ও এখনও ঘুমাচ্ছে। তো দেখো আজকে একটু ওর জন্য খিচুড়ি বানাচ্ছি। আর খিচুড়ি তো আমি প্রত্যেকদিন দুপুরবেলায় বানিয়ে থাকি। তো এখন রিসেন্টলি আর কি সোনার খাবারে এই যে গোবিন্দভোগ চাল আমি আনিয়ে নিয়েছি, এটাই কিন্তু এখন সোনার খাবারে আমি অ্যাড করে দিচ্ছি। আগে আমরা বাড়িতে যে চাল খেতাম সেটাই ওর ওখানে মানে খিচুড়িতে অ্যাড করতাম। এখন গোবিন্দভোগ চালটা আমি আনিয়ে নিয়েছি। তো দেখো আজকে একটু সোনাকে ডিম দেবো, ডিম দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করে দেবো, কারণ এই দুদিন হচ্ছে সোনা মাছ খাচ্ছে, তো আজকে ডিমটা দেবো। দেখো এখানে রান্না হয়ে গেছে। আর এই যে বড় ছাঁকনিটা কেনা হয়েছে সোনার জন্য, আগে যে ছোট ছাঁকনিটা ছিল আর কি সেটা দিয়ে হচ্ছিল না, তো নতুন একটা আনিয়ে নিয়েছি। তো এখন এটা দিয়েই কিন্তু ভালো হচ্ছে। তো দেখো আর এই ছাঁকনিটা দিয়ে না একটু মোটা মোটাই পড়ছে, সেটা খুব ভালো হচ্ছে। দেখো
তো এই যে ঘুম থেকে উঠেই কিন্তু সাইকেলে করে একটু ঘুরতে যেতে হবে মামার সাথে, মানে ওর মামা সাইকেলে চড়িয়ে চড়িয়ে এতটা নেশা খারাপ করে দিয়েছে যে এখন সাইকেল দেখতে পেলেই না মানে সেদিকে হাত বাড়িয়ে দেয় যে ওকে সাইকেলে করে নিয়ে ঘুরতে চলো। খুবই বুঝতে শিখে গেছে এখন। আর এখানে একটা জিনিস দেখো, মানে যে আমাদের সামসেটের ওপরে আর কি ও হাত দিয়ে না একা একা হালকা হালকা দাঁড়াতে শিখছি, একটু একটু পারে। আর এই যে হাতে একটা জিনিস আছে সেটা না মানে বাইরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে, মানে প্রত্যেকটা জিনিস মানে ওকে খাটে বসিয়ে দিলে এই সাইড করে, তো ওই প্রত্যেকটা জিনিস নেবে আর ওই সাইডে একটা একটা করে ফেলে দেবে। মানে খুব দুষ্টু হয়ে গেছে, খুব বুঝতে শিখে গেছে। আর এখন তো মানে কি বলবো, ওকে একা একা রেখে কোথাও যাওয়া যায় না, মানে এখন না মানে একা একাই বসতে শিখে গেছে খুব। মানে ওকে শুয়ে যদি তুমি ঘুম পাড়িয়ে কোথাও যাও তো মানে সে একা একা উঠে বসে পড়বে, মানে ঘুমের মধ্যেও রাত্রেও যদি তোমার ঘুম ভাঙে না তাহলে কিন্তু একা একা উঠে বসতে পারি। খুব সাবধানে রাখতে হয় ওকে আর কি। তো দেখো তারপরে এই যে রান্নাঘরে এসেছি, একটু দেখি মায়ের রান্না কতদূর হচ্ছে। তো দেখো এই যে মাছটা, এটা কিন্তু ভাঙান মাছ, বাবা যে মাছটা আর কি ধরে নিয়ে এসেছিল না সেটা হয়তো রাত্রেবেলায় রান্না করবে। আর এটা ফ্রিজে ছিল, আগের দিন বাবা হাট থেকে নিয়ে এসেছিল ভাঙান মাছ, তো ভাঙান মাছের কিন্তু একটা ঝাল বানানো হবে। আর এই যে দেখো ডালটা কিন্তু রান্না এখানে হয়ে গেছে, আর শুধু মাংসটা করলেই কিন্তু হয়ে যাবে। মাংসটা এখনও এই যে কাঁচা আছে, তো মা ওদিকে রান্না বান্না একটু একটু করেই করছে, আমি একটু একটু গিয়ে আর কি হেল্প করে দিচ্ছি। তো এই যে সোনার এখন স্নান করানো হয়নি, তো মা ওদিকে রান্না করছে আর আমি সোনার তেল মালিশটা করিয়ে ওকে স্নান করিয়ে দেবো। আর ওকে তেল মালিশে যে মাথায় আমি মালিশটা করে দিই, যে প্রত্যেক দিন কিন্তু মাথায় তেল দিয়ে একটু মাসাজ করে দিই যাতে ওর ভালো লাগে, একটু আরাম লাগে। আর দেখতেই পাচ্ছ মানে চুপচাপ এক জায়গায় বসেই থাকে না, খুব দুষ্টু করে, মানে তেল মালিশ করানোর সময় এতটা দুষ্টু করে যে এক জায়গায় বসে থাকবে না। তো আশা করছি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে, যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন স্কিপ না করে। আর যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের তাহলে কিন্তু ভিডিওটা একটা অবশ্যই লাইক আপনারা দেবেন। তো এখানে দেখো মাংস প্রায় কষানো হচ্ছে। এই যে আমি তো খাসির মাংস অতটা ভালোবাসি না, কিন্তু মোটামুটি খাই, একেবারে খাই না তা বলবো না। আমার যেমন চিকেন খুব ভালো লাগে, খাসির মাংস অতটা আমার ভালো লাগে না। তো এক দু পিস খাই, একটু আলু নিয়ে ঝোল নিয়ে এক দু পিস খাই, কিন্তু চিকেন খুব ভালো লাগে, মাটনটা অতটা আমার ভালো লাগে না। তোমাদের চিকেন না মাটন কোনটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর আমার মতো মাটন খেতে কারা কারা ভালোবাসো না তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে বলো আর কি। তো এখানে মায়ের রান্না কিন্তু প্রায় শেষের দিকে, এই যে ঝোল ঢেলে দিয়েছি, এবার সিদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে কিন্তু সোনার স্নান কমপ্লিট হয়ে গেছে, ওকে জামা পরিয়ে দিয়েছি। আর দুপুরে আর কি যে খিচুড়িটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু গরম করে ওকে আমি খাইয়ে দিয়েছি। আমি চেষ্টা করি যখন সোনা ঘুমিয়ে থাকে আর কি তখন সব কাজ আমি কমপ্লিট করে রাখার, কারণ সোনা যখন ওঠে আর কি তখন ওকে নিয়েই থাকতে হয়, কোনো মানে কাজ করা যায় না। তো ও যখন ঘুমিয়ে থাকে তার মধ্যে আমি চেষ্টা করি যে সোনার সমস্ত রকম আমার সমস্ত রকম কাজ আমি যাতে কমপ্লিট করে রাখতে পারি। তোর খিচুড়িটা আমি বানিয়ে আর কি সব ম্যাশ করে রেখে দিই, সোনা যখন ঘুম থেকে ওঠে তখন আর কি গরম করে ওকে আবার খাইয়ে দিই। তোর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে দেখতেই পেলে সোনার সমস্ত জামা কাপড় ছিল, তো এখন যেগুলো হালকা হালকা আর কি শুকিয়ে গেছে সেগুলোকেই একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। ওকে খাটের উপরে রেখে আর কি কোথাও যাওয়া যায় না একা একা একা, মানে যে বসিয়ে রেখে কোনো তুমি কাজ করবে সেটা হবে না, মানে ওকে চোখে চোখে রাখতে হয়। এখন হাঁকু মারতে শিখে গেছে আর খুব দুষ্টু করে খাটের উপরে বসে বসে, মানে এক জায়গায় থাকে না। দেখতেই পাচ্ছ যে আমি জামাগুলো ভাঁজ দিয়ে নিচ্ছি, সেগুলোই আর কি সব মানে ছুঁড়ে ছুঁড়ে ফেলে, মানে জামা কাপড় আমাকে ভাঁজ দিতেই দেয় না, খুব দুষ্টু করে।
আর তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই, মানে আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা এত ভালোবাসা দিচ্ছ, এত রেসপন্স করছো আমার ভিডিওগুলোতে, খুব ভালো লাগছে। আর এত ভালো ভালো কমেন্ট করছো, তার জন্যই কিন্তু বেশি বেশি করে আমার মনটা ভালো হয়ে যাচ্ছে। কোনো ভিডিওতে কিন্তু আমি নেগেটিভ কমেন্ট একটাও পাইনি, সত্যি কথা বলতে সবকটাই ভালো ভালো কমেন্ট পেয়েছি। আর কমেন্ট পড়তে এত ভালো লাগছে, আর শোনার জন্য তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো যে তোমার বেবিটা খুব কিউট, ওর জন্য অনেক অনেক ভালোবাসা। সত্যিই আমার বিশেষ করে ভালো লাগছে। আর আমার শোনার জন্য যে কমেন্টগুলো আসে, বিশেষ করে সত্যি ওগুলো দেখে মনটা খুব ভালো হয়ে যায়। তো আশা করছি যে তোমরা এমনভাবেই কিন্তু আমাকে ভালোবাসা দিতে থাকো, আর আমি চেষ্টা করব যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে পৌঁছানো যায়। তো তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো। তো দেখো এখানে কিন্তু রান্না মায়ের সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। তো দেখো মাটনের কালারটা দেখো কি সুন্দর এসেছে। আমি তো মাটন খুব একটা ভালোবাসি না, মাটন প্রিয় নই আমি, কিন্তু সত্যি কালারটা খুব সুন্দর এসেছে। দেখেই মনে হচ্ছে যে 1-2 পিস খেয়ে নিই। তো এক থেকে 2 পিস খাই, তার বেশি কিন্তু আমি খাই না। তো এটা হচ্ছে সোনার আর একটা মামা, এটা হচ্ছে সোনার পুলিশ মামা। তো ও যখন মাঝে মধ্যে বাড়ি আসে তখন কিন্তু সোনার সাথে দেখা করতেই আসে। তো আর সোনা কিন্তু ওর মামার কাছে যায়, একটু অচেনা নেই, মানে চেনে ভালো রকমই যায়, কিন্তু আর সোনা কিন্তু কান্না করছে না। ওকে যদি বলা হয় যে বাবা একটু কান্না করে দেখাও, তো ও কিন্তু কান্না করে দেখায়। তারপর যদি বলা হয় বাবা একটু হাসো, তো হেসে কিন্তু দেখিয়ে দেয়। মানে সব কিছুই এখন চিনতে শিখছে আর কি। দেখো ওর মামার চশমা কিন্তু ওকে পরিয়ে দিচ্ছে, আর ও বুঝতেই পারছে না যে এটা কি হচ্ছে। তো আমি কয়েকটা পিকচারও তুলে নিয়েছি, খুব সুন্দর সুন্দর এসেছে। তো আশা করছি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।